তারাটা কি তুমি এখন কি আর দেখো কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, না ওই তারাটা এখন আর দেখি না। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, ওই তারাটা হচ্ছে, ওই তারাটা ছিলাম আমি, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে আমি আমার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামের কবরে আসি। কেননা আল্লাহ তাআলা এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করার পূর্বেই আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনি মনে করেন কাঠালিয়াতে মনে করেন এমপি সাহেব আসবে বা প্রধানমন্ত্রী আসবে, মাইকিং করা হয়, পোস্টার লেখা হয় যে অমুক তারিখ প্রধানমন্ত্রী আসবে, প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবে, বাংলাদেশের মনে করেন একজন কেন্দ্রী আসবে বা মন্ত্রী আসবে। কিন্তু আপনি দেখবেন ওই প্রধান মেহমানের নাম ধরে মাইকিং করা হয়, পোস্টারে নাম দেওয়া হয়, কিন্তু ওই প্রধান অতিথি আলোচনা কিন্তু সবার শেষ, নাকি সবার শেষ, কিন্তু পোস্টার করলো কিন্তু প্রধান অতিথি তার আগে, মাইকিং করেছে কিন্তু আগে, কিন্তু যখন আলোচনা রাখে কিন্তু সবার শেষ। আল্লাহ রাসূল তাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বপ্রধান রাসূল হিসেবে, নবী হিসেবে তৈরি করে আল্লাহ তাআলা সর্বশেষে প্রধান নবী হিসেবে, প্রধান মেহমান হিসেবে পাঠাইয়াছে। আল্লাহ নবী বলেন, আমি সেখান থেকে আমার পিতা আদম আলাইহিস সালামের কবরে আসি, তারপরে আমি শীষ আলাইহিস সালামের কবরে আসি, তারপরে আমি ইব্রাহিম আলাইহিস সালামের কবরে আসি, তারপরে ইসমাঈল আলাইহিস সালামের কবরে আসি, তারপরে আমি আব্দুল মান্নানের কবরে আসি, সেখান থেকে হাশেমের কবরে আসি, সেখান থেকে আব্দুল মুত্তালিবের কবরে আসি, সেখান থেকে আমি আমার পিতা আব্দুল্লাহর কবরে এসে মা আমিনার গর্ভে দুনিয়ার বুকে মানব রূপে হাজির হয়েছি। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম সৃষ্টি করে একটা তারা আকারে, অর্থাৎ একটা জ্যোতি, একটা উপমা, একটা দৃষ্টান্ত, একটা চিহ্ন আকারে আল্লাহ তাআলা আরশে আজিমে তাকে রেখে দিয়েছে, আর তাকে পাঠিয়েছে সর্বশেষে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়ার বুকে আসলেন, এখানে একটা চিন্তার বিষয় আছে। দুনিয়ার বুকে আসার পরেও দেখবেন, আসার পরেই তিনি সর্বপ্রথম মুখ থেকে যে ভাষাটা উচ্চারণ করবেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি। কোন তাকে কথা কে শিক্ষা দিল? তা আল্লাহ তাআলাই তাকে শিক্ষা দিয়েছে। দুনিয়ার বুকে আসার পরেই বলল, রাব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে, কি অবস্থা হবে। উম্মতের জন্য সব সময় তিনি চিন্তা করতেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠে, যখন আল্লাহ তাআলা যখন ঘোষণা করবেন যে জান্নাতি এবং জাহান্নামীরা তোমরা আলাদা হয়ে যাও, তখন আল্লাহ রাসূল দেখবেন যে জান্নাতীদের চাইতে জাহান্নামের সংখ্যা একটু বেশি।
পিছে পিছে জান্নাতের দিকে